আমরা এখানে 48তম বিসিএস প্রত্যাশী ডক্টরগণ একত্রিত হয়েছে আজকে। আমাদের দাবি আছে আমরা প্রায় 1800 মতো চিকিৎসক আছি যারা 48তম বিশেষ বিসিএস পরীক্ষায় পিডি এবং লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগের প্রত্যাশায়। দেশে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি প্রায় 12,980টা পোস্ট খালি আছে। অথচ আজকে ডাক্তাররা আমরা রাস্তায়, আমাদের তো আসলে হসপিটালে থাকার কথা ছিল, আমরা রাস্তায় কেন? এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের এই আহ্বান। আমরা এখানে একত্রিত হয়েছি 48তম বিসিএস প্রত্যাশী চিকিৎসকবৃন্দ নিয়োগের প্রত্যাশায়। গত 18 জুলাই আমাদের বিশেষ বিসিএস পরীক্ষা হয়, পিডি এবং লিখিত পরীক্ষা। সেখানে পরীক্ষা দিয়েছিল প্রায় 44,000। সেখান থেকে আমরা 5,600 জন উত্তীর্ণ হই ভাইভা পরীক্ষার জন্য, এবং এই 5,600 জন ভাইভা পরীক্ষা দিয়ে এর মধ্যে থেকে আমাদের 11ই সেপ্টেম্বর চূড়ান্ত রেজাল্ট হয়। সেখান থেকে 3120 জন 48তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ করা হয়। কিন্তু দেশের যে ক্লান্তিলগ্ন বর্তমান যে চিকিৎসক সংকট, আমরা যে অতিরিক্ত এই প্রায় 1800 থেকে 2000 ডক্টর আমরা আজকে নিয়োগের প্রত্যাশায় অপেক্ষমান। এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি। ইতিমধ্যে কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে দেশে এখনও অনেক ডাক্তার লাগবে, আমরা অতি শীঘ্রই 10,000 ডাক্তার নিয়োগের পরিকল্পনা করছে আর কি। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা 48 বিসিএস নিয়োগ প্রত্যাশী চিকিৎসকগণ বলতে চাই যে আমাদের যে অতিরিক্ত এই 2000 অপেক্ষমান চিকিৎসক আমরা নিয়োগের প্রত্যাশা আছি। স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি, আমাদের আবেদন, আমাদের অনুরোধ, এই আমরা ডাক্তাররা রাস্তায় থাকতে চাই না। আমরা তো কোনো পলিটিক্যাল নেতা না যে আমরা আন্দোলন করব, বা আমরা এখানে এসে বক্তৃতা দেবো, গলা ভেঙে বক্তৃতা দেবো, বা আমাদের মধ্যে এইরকম ইতিক্স নাই যে আমরা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করে আন্দোলন করব। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে, স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানাতে চাই যে দেশের এই সংকটময় অবস্থায় আমরা বিভিন্ন উপজেলাগুলো থেকে বিভিন্ন নিউজ অলরেডি বিভিন্ন পেপারে দেখছি যে কোনো উপজেলায় মাত্র 1-2 জন ডক্টর রয়েছেন। আমার নিজস্ব উপজেলার কথাই বলি, সেখানে 50 শয্যা বিশিষ্ট হসপিটালে মেডিকেল অফিসার পোস্ট থাকার কথা 24 জন। সেখানে আমি অলরেডি আমার উপজেলায় যে চিকিৎসক রয়েছে তাকে ফোন করছি, সেখানে মাত্র 3 জন চিকিৎসক রয়েছে 24 জন পোস্টের অ্যাগেনিস্টে। তাহলে আরও এই 21 জন চিকিৎসক ঘাটতি একটা উপজেলায় শুধু। এবং আরও আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে, অনেক উপজেলায় ফার্মাসিস্টরা চিকিৎসা করতেছে, অথচ এখানে আমরা রেজিস্টার্ড চিকিৎসকগণ আজকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের একটা চাকরির প্রত্যাশায় আপনাদের কাছে এই সরকারের কাছে, এই সরকার তো আসলে বিপ্লবের মাধ্যমে সরকার, এই সরকারের কাছে দাবি কেন আমরা করব? আমরাই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত করেছি। তাই এই সরকারের কাছে প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের জোরালো দাবি, আমাদের এই 48তম বিসিএস থেকে অতিরিক্ত 2000 নিয়োগ প্রত্যাশী অপেক্ষমান চিকিৎসককে অতিসত্বর নিয়োগ দিয়ে আমরা উপজেলা গিয়ে চিকিৎসা সেবা দান করতে প্রস্তুত। আমরা সর্বাত্মক প্রস্তুত আমাদের দেশের প্রান্তিক এলাকায় মানুষজন চিকিৎসা করতে। দেশের প্রান্তিক এলাকাগুলোতে আমরা দেখলে লক্ষ্য করলে দেখতে পাই অনেক রুগী আছে যারা গরিব মানুষ, যারা প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে পারে না, সরকারি হসপিটালগুলোর উপর নির্ভরশীল। সেখানে গিয়ে যদি দেখে যে এই গরিব রুগীরা একটা ভালো মানুষ চিকিৎসা পাচ্ছে না, সেখানে একজন ফার্মাসিস্ট চিকিৎসা প্রদান করতেছে, তাহলে এটা আমাদের এই দেশের জন্য লজ্জাজনক। অথচ আমরা ডাক্তাররা আজকে এই রাস্তায় নেমেছি এই আমাদের একটা নিয়োগের জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি।